আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ঠাকুরনগরে ওরে বাবা রে বাবা কোন লেভেলের ভিড় হলো। আর এত ভিড়ে কি করতে আমি ঠেলা খেতে গেলাম। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। রেডি হয়ে আমি কিন্তু এখন বেরোচ্ছি। আর কোথায় যাচ্ছি জানো তো? আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজে। হ্যাঁ গাইজ, হ্যাঁ, ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজে আমি সকালবেলার থেকে যা আপডেট পেলাম, মানে যে কয়টা মানুষ গেছে প্রত্যেকটা মানুষ রিটার্ন আইছে। কেন জানো তো? সবার একটাই কথা, কোনোরকমভাবে কাগজপত্র নাকি ঠিকঠাক করে জমা হচ্ছে না। যদিও আমি না পাবো অন্নপূর্ণা ভাণ্ডার, না পাবো হচ্ছে ওই যে বেকার ভাতা, আর না পাবো অন্য কোনো কিছু, কিন্তু তারপরেও আমি যাচ্ছিলাম কেন জানো তো? একটু ভিউ দেখার জন্য, যে ঠিক কতটা ভিউ আজকে হইছে। আর তার থেকে বড় কথা, আজকে আমি একা যাচ্ছি না, আমার বান্ধবীরে নিয়ে যাচ্ছি। আর জানো তো, আমি অন্নপূর্ণা ভাণ্ডারের আগে যে মানে অন্নপূর্ণা ভাণ্ডারের মানে পাওয়ার জন্য যে বয়সটা, সেই বয়সটা তো আমার এখনও হয় নাই। এখন আমি করছি তো সেই বয়সটা আমার হয় নাই। ওরে ভগবান, আমি কিন্তু এখনও উঠতে পারলাম না মেন রোডে, মানে তালতলা রোডে উঠতে পারলাম না। তার আগে তোমরা জাস্ট একটু ভিড়টা দেখো, মানে কি চরম লেভেলের ভিড়। এত ভিড় কিন্তু কোনো সময় আমাদের এই রোডে হয় না। আর জানো তো সব থেকে মেন আকর্ষণীয় বিষয়টা কি? এত মানুষ যাচ্ছে, এত মানুষ যাচ্ছে, মানে বলে বোঝানোর মতন না যে মানুষ কত ভিড় করতেছে। কিন্তু তারপরেও কারোর কোনো কাজ হচ্ছে না, সবাই রিটার্ন বাড়ি আসতেছে। মানে মেন বিষয়টা কি, এইটা জানার জন্য আমি প্রচুর পরিমাণ এক্সাইটেড ছিলাম। আর সেই এক্সাইটেডের কারণেই কিন্তু মেনলি যাওয়া। তাহলে চলো আর না দেরি করে যাওয়া যাক, দেখি আজকে কি হচ্ছে। আর আমি মানে কি কব, ভিডিও করার কোনো স্কিপস ছাড়ি না। মানে প্রথমেই ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়ার মতন, মানে পুরোপুরি অতখানিক অনার্স নিয়ে পড়ার মতন ক্ষমতা আমার পক্ষে ছিল না। যে কারণে ঠাকুরনগরের বাসিন্দার হওয়ার পরেও কোনোদিন আমি ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজে ঢুকতে পারি নাই। যেহেতু আজকে একটা সুযোগ পাইছি, এত সুন্দর একটা সুযোগ, সেই সুযোগের সদ্ব্যবহার তো করবই। তোমরা শুধুমাত্র একটু ভিউটা দেখো যে কি চরম লেভেলের ভিড় হয়েছে। এই চরম লেভেলের ভিড় হওয়ার পরেও কিন্তু মানুষ আসবে। কারণ দেখো, মানুষ এখন আমাদের সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পরে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে দেখবা মানুষের বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে গেছে। জানো তো, সব থেকে বেশি খারাপ লাগতেছে হকারদের জন্য। কিছু কিছু হকার হয়তো দোকান মানে ওখানটায় স্থাপত্য করে তারা অধিকার ফলাতো, কিন্তু কিছু কিছু মানুষ ছিল যারা কিন্তু প্ল্যাটফর্মের নিচে, তাদের কোনো জায়গা ছিল না, প্ল্যাটফর্মের নিচে শাক সবজি ফল বিক্রি করতো। একবার একটু তাদের কথাটা ভাবো যে তাদের এখন কি অবস্থা। আর এই সরকার সত্যি সবাই এখন বুঝতে পারছে যে আমরা কি করলাম, নিজেরা কি করলাম। প্রত্যেকটা মানুষ অনেক টেনশানে, অনেক চাপের মধ্যে কাটাচ্ছে। আর এদিকে দেখো, যাই হোক সেই সব কথা বাদ দিই, নাহলে ভাববে আমি পার্টিগত নিয়ে কথা করছি। কিন্তু মেন কিন্তু সেরকম কোনো কিছুই ছিল না, কোনো পার্টিগত ব্যাপারই ছিল না। শুধুমাত্র একটাই কথা আমি তোমাদের সাথে বলতে চাই, সেটা হচ্ছে আমি আজকে আসলাম আমাদের ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজে। সেখানটায় আজকে কিন্তু একটা কেন্দ্র বসেছে, মানে কেন্দ্র বলতে অনেক মানুষ নিয়ে একটা কাজের ব্যবস্থা হচ্ছে। ওই যে যেমন আমাদের হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যেমন বসে না দুয়ারে সরকার, তো তেমনই কিন্তু এইটা। তো তোমরা জাস্ট একটু ভিউটা দেখো যে কি চরম লেভেলের ভিড়। আর এই চরম লেভেলের ভিড়ের মধ্যে গাইজ আমি তো পুরো আমশক্ত হয়ে যাচ্ছি। এই জায়গায় কি কি মেনলি কাজ হচ্ছে সেটা আমি বলি। মানে ক্যাম্প বসেছে গাইজ, ক্যাম্প আর কি। তো এতদিন আমরা জানতাম দুয়ারে সরকার বসে, আর আজকে কিন্তু সেটা আপডেট, মানে কয়েক দিনও 15 থেকে 20 দিন হয়ে পারলো না, তার মধ্যে আপডেট হয়ে ক্যাম্প হয়ে গেছে। তো মোটামুটি এই জায়গায় কিন্তু গ্যাসের জন্য, তারপরে তোমরা তোমরা যদি মনে করো স্বাস্থ্যসাথী কার্ড যেটা হচ্ছে ক্যান্সেল হয়ে এখন হয়তো অন্য কার্ড, মানে ওই যে কি একটা কয় গাইস তাও ভুলে গেছি। তো যাই হোক, মোটামুটি অন্নপূর্ণা ভাণ্ডার, যুব ভাণ্ডার, যা সব ভাণ্ডার আছে, তারপরে হচ্ছে অটল পেনশন, মোটামুটি প্রায় 10-12টা কেন্দ্র বইছিল। আর জানো তো গাইজ, এদের ফ্রি গ্যাসও দিচ্ছিল। আমার তো খুব এক্সাইটেড ছিলাম আমি ফ্রি গ্যাস নেওয়ার জন্য। যেহেতু আইসি কোনো একটা কাজ হবে না, কোনো তো কিছু একটা ব্যবস্থা নেওয়া যাক। আর এই ভিড় ঠেলে আমি ঠিক এই জায়গায় কী কাজ করতেছি সেটাও শেয়ার করব। আজকে যা ভিউ দেখলাম, মোটামুটি এখনও 3 দিন কিন্তু এই জায়গায় ক্যাম্প বসবে। তো এই 3 দিনই ঠিক কী হতে চলেছে, এই 3 দিনই যে কীরম লেভেলের ভিড় হবে সেটা আমি নিজেও জানি না। যাই হোক, যেহেতু গভর্নমেন্ট কলেজে ঢুকতে পারছি, ভবিষ্যতে আর কোনো দিন পারবো কিনা জানি না, কারণ কলেজ অলরেডি আমার কমপ্লিট। তো সেই কারণে একটু চারিপাশটা ঘুরে দেখবো। আর এদিকে দেখো কর্মচা গাইজ, এইটা যদি গোবরডাঙ্গা হিন্দু কলেজ হতো রে বাবা রে বাবা, এইসব কিছুই থাকতো না। কাঁচাতা মানুষ হচ্ছে লবণ দিয়ে খাই নিত। মানে এই জায়গায় এত সুন্দর ফলের ব্যবস্থা, মানে কি চা
চাও আম লিচুর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস। কিন্তু জানো তো আমাদের ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ হলে হবে কি, ভিতরে ভেবেছিলাম হয়তো অনেক এক্সাইটমেন্ট দেখার মতন অনেক কিছু পাবো, কিন্তু সেরকম কিন্তু কিছুই পাই নাই। যদিও কলেজের মধ্যে আমি ঢুকি নাই, তো আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজ যদি তোমরা কেউ যাইয়ে থাও তাহলে তো জানোই যে গোবরডাঙ্গা হিন্দু কলেজ মানে এই কুলির থেকে ওই কুল তোমরা খুঁজে বেড়াতে পারবা না। আর এই হচ্ছে বড় করে লেখা পিয়ার ঠাকুর গভর্নমেন্ট কলেজ। আমাদের ঠাকুরনগরে গভর্নমেন্ট কলেজ আছে অনেক মানুষই জানে না। কি করে জানবে? কোনো রকম জানার সিস্টেম নাই তো, কারণ এইখানটায় যদি তুমি পড়তে চাও তাহলে কিন্তু তোমার ব্র্যান্ডেড হতে হবে। আমার মতন সাধারণ মানুষ কিন্তু এই জায়গায় পড়াশুনো করতে পারবে না। আমি সাধারণ কিরণমালা, তো আমার মতন মানুষ এনে কোনো রকমভাবে মানে চান্সই পাবে না। গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে প্রথমে লাগবে তোমার সাংঘাতিক লেভেলের মার্কস, তারপরে লাগবে তোমার ট্যালেন্ট, তারপরে তুমি দেখতে সুন্দর হতে হবে। মানে সব কিছু নিয়ে যদি মনে হয় যে না তুমি গভর্নমেন্ট কলেজে ঢুকার যোগ্য, তাহলে তোমার কিন্তু এই জায়গায় ভর্তি নেবে। আর এইখানটায় পড়তে গেলে কিন্তু প্রত্যেকটা জিনিস অনার্স নিয়ে পড়তে হয়। আমাদের যেমন অন্যান্য কলেজে কি হয়, আমরা পাশের সাবজেক্ট মানে পাশের জন্য নিয়ে পড়তে পারি, কিন্তু এইখানটায় কিন্তু পাশ মাস হবে না। সব হচ্ছে তোমার মেন বলতে তুমি যদি বাংলা নাও তাতে তোমার অনার্স করতে হবে, বাংলা, ইতিহাস, ভূগোল, অঙ্ক যা ইচ্ছা তুমি নাও, কিন্তু তোমার এখানটায় সেই জিনিসটা অ্যাভেলেবেল থাকতে হবে, মানে সেই সাবজেক্টটা। আর তার থেকে বড় কথা তোমার কিন্তু অনার্স নিতে হবে। বিশ্বাস করো আজকে এই যে ক্যাম্পে এসে আমার সব থেকে যে বিষয়টা খারাপ লাগছে সেই বিষয়টা হচ্ছে এইখানটায় কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু প্রচুর বয়স্ক, হাঁটতে চলতে পারে না। এমনকি আমার দুইজনের সঙ্গে দেখাও অলরেডি হয়েছে। দেখো কত বয়োজ্যেষ্ঠ মানুষরা বসে রয়েছে। এরা কেন আইসে বলো তো? এরা আইসে শুধুমাত্র বৃদ্ধ ভাতার জন্য। বৃদ্ধ ভাতার নাকি আবার নতুন করে আপডেট করছে, তাই নতুন করে সব রকম কিছু জমা দিতে হবে। তাই এরা কিন্তু বৃদ্ধ ভাতা জমা দেওয়ার জন্য আইসে। বিশ্বাস করো এইসব মানুষকে দেখে প্রচুর কষ্ট হচ্ছিল। আর বৃদ্ধ ভাতা জমা দিতে হলে হবে কি, এই জায়গায় যদি 100টা মানুষ আসে তাহলে 10টা মানুষের কাজ হয়েছে। কিছু করার নাই, এইরকমভাবেই প্রত্যেকটা মানুষ আমরা আপডেট হচ্ছে, প্রত্যেকটা কাগজও আপডেট হবে, প্রত্যেকটা সেকেন্ডও আপডেট হবে। আপডেট হতে হতে দেখবা তুমিও আপডেট হয়ে গেছো, আমিও আপডেট হয়ে গেছি, আমরা চারিপাশে সবাই আপডেট হয়ে যাব। যাই হোক, গরমের মধ্যে মাথাটার যে গরম হচ্ছিল কি আর কব, তার জন্য খাই নিলাম একটা মাথা ঠান্ডা করা সুন্দর একটা বরফ জল খাওয়ার পরে এনদে যে সাইকেল গাড়ি ক্যাম্পায় আমরা বার করবো সেই চিন্তায় অলরেডি ঘুম আদায় হয়ে যাচ্ছে। এতে এত লেভেলের গাড়ি, এত লেভেলের সাইকেল, যেহেতু গভর্নমেন্ট কলেজের ভিতরে কিন্তু কোনো রকম গাড়ি সাইকেল এখন এন্ট্রি নীতি একদমই দিচ্ছে না, তাই বাইরে কিন্তু সবার রাখতে হবে। আর দেখো বাইরে রাখবো কি, মানে এই জায়গায় এত ভিড় ছিল। তার আমি যেহেতু ফুল প্রেমী মানুষ, রাস্তাঘাটে ফুল দেখলে আমি নিজেরই কোনো রকমভাবে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, চলে আসলাম এই ফুলের ধারে। তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলের নাম কি, কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর কাদের এইখানটায় ক্যাম্প বসেছিল, আর বিজেপির তরফ থেকে ক্যাম্প বসার পরে ঠিক কতটা সুবিধা পাইছো কমেন্টে জানাও। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।